হে এভরিওয়ান, আজ কালী পুজোর পরের দিন আর এখন বাজে সকাল 11টা। কাল রাতে ঘুমাতে যেমন লেট হয়েছিল তেমন আজ সকালেও উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তবে উঠে ঝটপট স্নান করে রেডি হয়ে চলে এসেছি নিচে। আসার পরে প্রথমে মন্দিরে প্রণাম করে বসে পড়েছি খেতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। আজ প্রসাদে ছিল খিচুড়ি, তরকারি, বেগুনি, লুচি, পায়েস, মিষ্টি, সমস্ত কিছু। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাইরের রোদে। যেহেতু আজও ঠান্ডাটা মোটামুটি রয়েছে তাই খাওয়ার পরে কিছুক্ষণ রোদে দাঁড়াই। আর আমাদের বাড়িতে তো প্রতি বছর পুজোর পরের দিনই লোকজনের নেমন্তন্ন থাকে, তাই দেখো এক এক করে কিন্তু সকলেই আসছিল প্রসাদ পেতে। এই যে বসে রয়েছি বাইরে, আর এই যে আমার বোন এসেছে এতক্ষণ পরে, মানে ও এসেছে অনেকটাই লেট করে। বাইরে আমি, কাকি, মুন্নি, পাড়ার দিদারা সবাই মিলে বসে বসে করছিলাম গল্প। তারপরে আবারও চলে যাই একটু মন্দিরের সামনে কিছু ফটো তোলার জন্য। ফটো তুলে আবারও চলে আসি বাইরে। আর বাইরে এসে দেখি পাড়ারই এক সুন্দরী দিদা এসেছে, যার এজ এখন 85। তবে এত বয়সেও সে কিন্তু ভীষণ ফিট। যেমন সুন্দর তার কথাবার্তা তেমন সুন্দর তার চেহারা। তাই দেখো সবাই মিলে গোল করে ঘিরে বসে আমরা কিছুক্ষণ দিদার গল্প শুনি। আর দিদা এত সুন্দর সুন্দর কথা বলছিল যে শুনেই মনটা ভালো হয়ে যায়। তারপরেই বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে, মানে ভাত খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাই ওপরে গিয়ে সবাই মিলে করছিলাম গল্প। তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম মুড়ি আর পায়েস। এই পায়েসটা খেতে এত ভালো হয়েছিল, 2 থেকে 3 বার খেয়েও কিন্তু মন ভরেনি। আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম রাতে ডিনার করতে। আর ডিনার শেষ করেই আবারও চলে যাই ছাদে। আজও পড়েছে বাইরে ভীষণ ঠান্ডা, আর এই ঠান্ডাতে এত রাতে ছাদে আসার কারণ হলো কালকের একটা বাজি থেকে গেছিলো। ওই বাজিটাই এখন আমরা সবাই মিলে ফাটাচ্ছিলাম। তো চলো, আমাদের কালী পুজোর ভিডিও, মানে কালী পুজোর পরের দিনের ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো এই মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।